আর জনগণেরও কিছু প্রাপ্য আছে শাসনকর্তা বা সরকারের কাছে। যেই দেশে উভয় পক্ষের প্রাপ্য বা অধিকার আদায় করবে, শুধুমাত্র সেই দেশটা শান্তির সাথে শাসিত হবে। যেই দেশে সরকার জনগণের অধিকার আদায় করবে না, অথবা যেই দেশের জনগণ সরকারের অধিকার আদায় করবে না, এই দেশে কোনো অবস্থায় দেশ শাসনে শান্তি হবে। এজন্য আমরা শান্তির দেশ শাসন চাইলে, আমরা যদি চাই আমাদের দেশটা শান্তির সাথে শাসিত হোক, পরিচালিত হোক, সরকার জনগণ নির্বিশেষে সবাইকে জানতে হবে সরকারের কাছে জনগণের কি প্রাপ্য আছে আর জনগণের কাছে সরকারের কি প্রাপ্য আছে। জনগণের কাছে সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাপ্য হলো আনুগত্য। এই শব্দটা মনে রাখে। জনগণের কাছে সরকারের সবচেয়ে বড় প্রাপ্য হলো আনুগত্য, মেনে চলা। সুদা কথায় সরকারের হুকুম মানা। সরকার যা হুকুম দেবে জনগণের তা মানতে হবে। এটা হলো জনগণের কাছে সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। শুধু সরকার নয়, যে কোনো পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তির জন্য এটা অপরিহার্য। যে স্তরের নেতাই হবেন তাকে তার অধীনস্থ লোকেরা মান্য করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার হুকুম মানতে হবে। এই মর্মে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা ঘোষণা আছে বড় চমৎকার। তিনি বলেন, লা ইসলামা ইল্লা বিজামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বিআমিরিন ওয়ালা আমিরা ইল্লা বিতাআতিন। এর অর্থ হইল দলবদ্ধতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না। মনে রাখতে হবে কথা। হযরত উমরের কথাই। হযরত উমর বলেন, দলবদ্ধতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না। আর আমির ছাড়া দলবদ্ধ হওয়া যায় না, নেতা ছাড়া, কর্তা ছাড়া। আর আনুগত্য ছাড়া নেতৃত্ব চলে না। তিনটা কথাই মহামূল্যবান। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে মুসলমানদেরকে দলবদ্ধ হতে হবে। একজন আমিরের অধীনে, একজন নেতার অধীনে, একজন কর্তার অধীনে, একজন শাসনকর্তার অধীনে। যাকে জনগণ আমির বা নেতা বা শাসনকর্তা নিযুক্ত করবে, সকলে মিলে তার আনুগত্য করতে হবে, তার হুকুম মানতে হবে, তার বাধ্য হয়ে চলতে হবে। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন নির্দেশন, বিভিন্ন আয়াতে এই নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, মুমিন মুসলমানগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর। যা আল্লাহর প্রথম নির্দেশ। মুমিন মুসলমানেরা আনুগত্য করবে আল্লাহ। এরপরে বলেন, ওয়া আতিউর রাসূল, আরো তোমরা আনুগত্য করো রাসূলের। প্রথমে বলেছেন আল্লাহর আনুগত্য করো, তারপরে বলেছেন রাসূলের আনুগত্য করো। প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর আনুগত্য করলে আবার রাসূলের আনুগত্যের দরকার কি? রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য থাকে কোথায়? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব এই আয়াতের ব্যাখ্যায়।
আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসিরের অমর গ্রন্থ তফসিরে কবিরে লিখেছেন, এখানে যে আল্লাহ বলেছেন আনুগত্য করো আল্লাহর, এর মর্ম হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান আল্লাহর কোরআনে পাও সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো। তারপরে যে বলেছেন আনুগত্য করো রাসূলের, এর মর্ম হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান সরাসরি আল্লাহর কোরআনে না পাও, সেইগুলি যদি রাসূলের হাদিসে পাও তাহলে রাসূলের হাদিস থেকেই গ্রহণ। সুতরাং আল্লাহর কোরআন থেকে ইসলাম গ্রহণ করার নাম হলো আল্লাহর আনুগত্য, আর রাসূলের হাদিস থেকে ইসলামের বিধান গ্রহণ করার নাম রাসূলের আনুগত্য। এমরবেই আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করলো, যারা রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহরই আনুগত্য করলো। কারণ রাসূল নিজের পক্ষ থেকে কোনো বিধিবিধান প্রয়োগ করেন না, আল্লাহর বিধিবিধান প্রদান করেন আর না হয় ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তো পূর্বোক্ত আয়াতে আল্লাহ প্রথমে বলেন আনুগত্য করো আল্লাহর, তারপরে বলেছেন আনুগত্য করো রাসূলের। কিন্তু মানব জীবনের অনাগত সমস্যাগুলি, অনেকগুলি সমস্যা মানুষের জীবনে আছে যা ক্রমান্বয়ে আসতে থাকে। নতুন নতুন যুগে নতুন নতুন সমস্যা আসছে, নতুন নতুন যুগে নতুন নতুন পরিস্থিতি সৃষ্টি হতে থাকে, যেগুলির প্রত্যক্ষ সমাধান, সরাসরি সমাধান কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায়। যেমন ধরুন মাইকের মধ্যে কোরআনের তাফসীর করা জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নাই, রাসূলের কোনো হাদিসে নাই। মাইকে আজান দেওয়া জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নাই, রাসূলের কোনো হাদিসে নাই। মাইকে একামত দেওয়া জায়েজ না না জায়েজ, বড় জমাত হলে মাইকে নামাজ পড়া জায়েজ না না জায়েজ, এই প্রশ্নের জবাব কোরআন হাদিসের কোথাও নাই। এই ধরনের নবাগত নতুন নতুন সমস্যাগুলির সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহ সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। এদেরকে কোরআনের ভাষায় মুজতাহিদ বলা হয়, এদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়। গবেষণা মন গড়া ভাবে করলে হবে না, একটা মূলনীতির অধীনে করতে হবে। সেই মূলনীতিটাকে পরিভাষাগতভাবে কিয়াস বলা হয়। এভাবে সরাসরি কোরআন হাদিসে উল্লেখ নাই এমন নতুন সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করাকে কোরআন হাদিসের ভাষায় ইস্তেমবাত বলা হয়। এরা যদি ঐক্যবদ্ধভাবে কোনো সমাধান বের করে তাহলে এদেরকে কোরআনের ভাষায় উলুল আমর বলা হয়। এমরমি আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আর আনুগত্য করো মুস্তাহিদদের ঐক্যবদ্ধ সমাধানে। এই সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে কোরআন হাদিসের আলোকে যে সমাধান বের করে দিয়েছেন, দেবেন আরো ভবিষ্যতে, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন অগ্রিম, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এরকম উদ্ভূত নতুন কোন সমস্যার সমাধান যদি মুস্তাহিদগণ কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করেন এবং সকলের সমাধানটা যদি ঐক্যবদ্ধ সমাধান হয়, তাহলে তাদের বের করা সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। এদেরকেই এখানে আল্লাহ উলুল আমর বলেছেন। উলুল আমরকে সংক্ষেপে আমির বলা যেতে পারে। সারমর্ম দাঁড়ালো আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো আমিরের।
আমিরের আবার বিভিন্ন স্তর আছে। সরকার হয় দেশের সমস্ত জনগণের জন্য আমির, আর দলের নেতা হয় দলের জন্য আমির। কোন প্রতিষ্ঠানের পরিচালক হন প্রতিষ্ঠানের জন্য আমির, উস্তাদ হন ছাত্রদের জন্য আমির, পিতামাতা হন সন্তানের জন্য আমির, স্বামী হয় স্ত্রীর জন্য আমির। তাহলে আমির এক স্তরের হয় না বিভিন্ন স্তরের হয়? বিভিন্ন স্তরের। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে উল্লেখ আছে, উলুল আমর বলতে আল্লাহ এই সমস্ত আমির বুঝাইছেন। এমনকি উলামায়ে কেরাম হন জনগণের জন্য আমির, সাধারণ আলেমগণের জন্য মুস্তাহিদগণ হয়ে থাকেন আমির। তো আল্লাহ বলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। ইমাম রাজি তফসিরে কবিরে লেখেন, আল্লাহর আনুগত্য করো কথার ব্যাখ্যা হইল ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। রাসূলের আনুগত্য করো করা কথার মর্ম হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। আমিরের আনুগত্য করার মর্ম হলো এখানে ইসলামের যে বিধান কোরআন হাদিসে ছিল না কিন্তু মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পাওয়া যায়। আল্লাহ উলিল আমর বলতে এটা বুঝেছেন, এই ঐক্যবদ্ধ মুস্তাহিদগণের কাছ থেকেই সেই বিধান গ্রহণ করো। এটার নামই আমিরের আনুগত্য। আমিরের যে বিভিন্ন স্তর আছে, দেশবাসীর জন্য সরকার আমির, দলের জন্য নেতা আমির, ছাত্রের জন্য উস্তাদ আমির, প্রতিষ্ঠানের জন্য পরিচালক আমির, সন্তানের জন্য পিতামাতা আমির, স্ত্রীর জন্য স্বামী আমির। এইসব আমিরের আনুগত্য করার কথা যে আল্লাহ বলেছেন, হাদিস শরীফে আল্লাহ রসুল এই সমস্ত আনুগত্যে একটা শর্ত আরোপ করে দিয়েছেন। ওই শর্ত থাকলে আনুগত্য করতে হবে, শর্ত ছাড়া এদের আনুগত্য করা যাবে না। আল্লাহর আনুগত্য করতে হবে শর্তহীনভাবে, রাসূলের আনুগত্য করতে হবে শর্তহীনভাবে। এরপরে যারা যে কোন স্তরের আমির হবে, আমিরের আনুগত্য করতে হবে শর্ত সাপেক্ষে। এই পার্থক্যটা আপনাদের মনে রাখতে হবে। আল্লাহর আনুগত্য করব শর্ত সাপেক্ষে না শর্তহীনভাবে, রাসূলের আনুগত্য করব শর্ত সাপেক্ষে না শর্তহীনভাবে। কিন্তু সরকারের আনুগত্য করবে জনগণ, মা বাবার আনুগত্য করবে সন্তান, স্বামীর আনুগত্য করবে স্ত্রী, উস্তাদের আনুগত্য করবে ছাত্র, পরিচালকের আনুগত্য করবে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিনা শর্তে নয়, হাদিস শরীফে আল্লাহ রাসূল একটা শর্ত জুড়ে দিয়েছেন। সেই শর্তটা হলো রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যাদের আনুগত্যের কথা কোরআন হাদিসে বলা হয়েছে, তারা যদি তাদের আনুগত্য করতে গেলে যদি আল্লাহর আনুগত্য লঙ্ঘন হয়, সরকারের হুকুম মানতে গিয়া যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, সরকারের আদেশ মানতে গিয়া যদি রাসূলের আদেশ লঙ্ঘন করতে হয়, এমন সরকারের আনুগত্য করা যাবে না। বুঝে থাকলে বলুন তো, সরকার বা অন্যান্য আমিরের আনুগত্য করতে হবে। আল্লাহ কোরআনে আমিরের আনুগত্য করার হুকুম দিয়েছেন বিনা শর্তে না শর্ত সাপেক্ষে। এই শর্তটা হলো যে কোনো আমির তার অধীনস্থকে হুকুম দিবে, হুকুমটা যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায়, হুকুমটা যেন রাসূলের কথার বিরুদ্ধে না যায়। এই শর্তে জনগণ সরকারের আনুগত্য করবে, সকল অধীনস্থরা আপন আপন আমিরের আনুগত্য। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে মুসলমান সমাজের যে কোনো স্তরের আমিরের জন্য প্রধান চারটা শর্তের উল্লেখ করেছেন, চারটা যোগ্যতার উল্লেখ করেছেন। চার যোগ্যতা যার মধ্যে আছে তিনি শুধু মুসলমান সমাজের আমির হতে পারবেন যে কোনো স্তরে।
চার যোগ্যতার কোন একটি যোগ্যতা যার নাই, তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই। কথা বুঝেন কিনা দেখুন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে আমিরের প্রধান যোগ্যতা থাকতে হবে উল্লেখ করেছেন কতটা? চারটা। চার যোগ্যতা যার মধ্যে নাই, তার জন্য মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই। আমির হওয়ার অধিকার নেই। এক নম্বর যোগ্যতা হলো যাদের জন্য তিনি আমির হবেন তাদের সকলের চেয়ে ইসলামের জ্ঞানে বেশি জ্ঞানী হতে হবে। তাদের সকলের চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী হতে। আপনার থেকে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে, তাকে বাদ দিয়ে আপনি আমির হওয়ার অধিকার নাই। কথা বুঝেন কিনা দেখুন। আপনার চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে, তাহলে তাকে বাদ দিয়ে আপনার আমির হওয়ার অধিকার নাই। কথাটা কি অযৌক্তিক না যুক্তিসম্মত? হ্যাঁ, নিতান্ত যুক্তিসম্মত কথা। আপনার চেয়ে বড় আলিম রেখে আপনি আমির হওয়ার যোগ্যতা রাখেন না, অধিকার নাই। দুই নম্বর যোগ্যতা হলো ইসলামের বিধিবিধান নিজের জীবনে অন্যদের তুলনায় বেশি বাস্তবায়নকারী হতে হবে। ইসলামের বিধান জানে অন্যদের চেয়ে বেশি, কিন্তু মানে অন্যদের চেয়ে কম, তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই। কথা বুঝেন কিনা দেখুন। ইসলামের বিধিবিধান অন্যদের চেয়ে জানে বেশি মানে কম, জানে বেশি মানে কম, এই লোকেরও মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নেই। অন্যদের চেয়ে ইসলামের বিধান বেশি জানতেও হবে, অন্যদের চেয়ে নিজে ইসলামের বিধান বেশি মানতেও হবে। কত নম্বর গেল? দুই নম্বর। তিন নম্বর যোগ্যতা হলো নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান কুরআন হাদিসের আলোকে বের করার মতো উদ্ভাবনী শক্তি সম্পন্ন হবে। এটাকে বাংলায় উদ্ভাবনী শক্তি বলা হয়। আরবি ভাষায় বলে কুওয়াতে ইজতিহাদিয়া। অন্যদের চেয়ে বেশি জাননেওয়ালা, অন্যদের চেয়ে বেশি মাননেওয়ালা, উদ্ভূত সমস্যার সমাধান অন্যদের চেয়ে বেশি উদ্ভাবন করার যোগ্যতা সম্পন্ন হতে হবে। নিজে আইন জানেও বেশি, মানেও বেশি, কিন্তু নতুন কোনো সমস্যা দেখা দিলে ইসলামের আলোকে তার সমাধান বাইর করার যোগ্যতা নাই, তারও আমির হওয়ার অধিকার নেই। কত নম্বর গেল? চার নম্বর হলো কন্ট্রোলিং পাওয়ার। যাদের জন্য তিনি আমির হবেন তাদেরকে সুশৃঙ্খলাবদ্ধ করে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে। এই চার যোগ্যতার মধ্যে একজনের মধ্যে যদি এই চার যোগ্যতা অন্যদের তুলনায় বেশি থাকে, আর এই আমির হওয়ার, মুসলমান সমাজের আমির হওয়ার এই চার যোগ্যতা যদি একজনের মধ্যে অন্যদের তুলনায় বেশি থাকে, তাহলে ইসলামের বিধান মতে সেখানে ইলেকশন চলবে না, সেখানে সিলেকশন হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, উল্লেখিত চার যোগ্যতা যদি অন্যদের চেয়ে একজনের মধ্যে বেশি থাকে, সেখানে ইলেকশন দেওয়া যুক্তিসম্মত না সিলেকশন যুক্তিসম্মত? এখানে ইলেকশন চলবে না, এখানে সিলেকশন হবে। এখানে সিলেক্টেড হয়ে যাবেন তিনি, বিনা নির্বাচনে তিনি পাস। এখানে নির্বাচন দেওয়া যাবে না ইসলামের বিধান। এই কথাটা আমাদের সমাজের অনেক বড় বড় রাজনৈতিক পণ্ডিতেরা পর্যন্ত বুঝেন। এই পণ্ডিতদের বুঝাবার জন্য আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিবেন, বিজ্ঞপ্তি দিলেন পত্রিকায় যে আমাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দিব। কারো পক্ষ থেকে কেউ আবেদন করতে চাইলে কমিটির বরাবরে আবেদন পেশ করে। দুইজনে আবেদন করলো কমিটির কাছে এই ইমামতের দায়িত্ব নেওয়ার জন্য। একজন আবেদনকারীর কুরআন তেলাওয়াত সহি, তার পাকনা ফাঁকের মাসালা মাসাইল জানা, নামাজের মাসআলা মাসাইল জানা। আরেকজন আবেদনকারীর কুরআন তেলাওয়াত গলত।
ফাঁকের মাসালাও সঠিকভাবে জানে না, নমাজের মাসালাও সবগুলি জানে না। আপনাদের যার যার বিবেককে জিজ্ঞাসা করে বলুন, এই দুইজনের মধ্যে কাকে ইমাম নিয়োগ দিব, এই জন্য ইলেকশন দিতে হবে না সিলেকশন? এই হইল ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির পার্থক্য। ইসলামী রাজনীতিতে প্রথমে ইলেকশন হয় না, প্রথমে সিলেকশন হয়। আর গণতান্ত্রিক রাজনীতিতে সিলেকশনের যদি আর কোনো ক্যান্ডিডেট না থাকে তবেই শুধু সিলেকশন। আর যদি একজন পণ্ডিত আর একজন গুয়ার, দুইজন যদি ক্যান্ডিডেট থাকে, তাহলে গুয়ার এর ভোট দিতে হবে ইলেকশন। এর চেয়ে বড় অজ্ঞতা, মূর্খতা জগতে আর কিছু হতে পারে। ইসলামের বিধান মতে গোয়ার এয়ারফোন দিতে কোনোদিন নির্বাচনী লড়াই হতে পারে না। গোয়ার এয়ারফোন দিতে নির্বাচনী লড়াই হতে পারে একমাত্র আব্রাহাম লিঙ্কনের অমানবিক গণতান্ত্রিক পদ্ধতি। আমাদের সমাজে যারা যারা রাজনীতি করেন তাদের অনেকেই গণতন্ত্রের পক্ষে যথেষ্ট পরিমাণ ওকালতি করে। আমি জানি না এরা গণতন্ত্র বুঝে শুনে গণতন্ত্রের পক্ষে ওকালতি করে নাকি না বুঝে ওকালতি করে। বর্তমান দুনিয়ার বিভিন্ন দেশে সরকার মনোনয়ন, সরকার মনোনীত করার যে একটা পদ্ধতি আছে গণতন্ত্র নামে, এই গণতন্ত্রের আবিষ্কারক ছিলেন ভূতপূর্ব আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি জন্মগতভাবে ছিলেন ইহুদির সন্তান। তিনি এই গণতন্ত্র বা ডেমোক্রেসির ডেফিনেশন দিয়েছেন এভাবে: গভর্নমেন্ট অফ দি পিপলস, বাই দি পিপলস, ফর দি পিপলস। এর অর্থ হলো জনগণের সরকার জনগণের দ্বারা, জনগণ কর্তৃক মনোনীত হবে। জনগণের সরকার জনগণের দ্বারা, জনগণ কর্তৃক মনোনীত। এটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার মনোনয়নের সিস্টেম পদ্ধতি। ইসলামের সরকার মনোনয়ন পদ্ধতি জনগণের দ্বারা যে সরকার মনোনীত হবে একে গণতান্ত্রিক সরকার বলা হয়। ইসলামে গণতান্ত্রিক সরকার হয় না, ইসলামের সরকার হয় খেলাফত পদ্ধতির সরকার। আব্রাহাম লিঙ্কনের রাজনীতিতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার মনোনয়ন, আর ইসলামে হয় খেলাফত পদ্ধতিতে সরকার মনোনয়ন। এই জন্য আমরা যারা রাজনীতি করি এবং রাজনীতির মাধ্যমে দেশের শান্তির পরিবেশ সৃষ্টি করতে চাই, আমাদের প্রত্যেকের বুঝতে হবে ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির ব্যবধানটা কোথায়। ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির ব্যবধান যারা বুঝে না, এরা ইসলামী হুকুমত কায়েমের দাবি করে আর গণতন্ত্রের পক্ষে উকালতি করে। দুটারে বুঝামিল দেওয়ার জন্য অনেক সময় বলে ফেলে ইসলামী গণতন্ত্র। ইসলামে কোনো গণতন্ত্র নাই, গণতন্ত্র কোনোদিন ইসলামী হয় না। ইসলামে কোনো গণতন্ত্র নাই আর গণতন্ত্র কোনোদিন ইসলামী হয় না। গণতন্ত্রের আবিষ্কারক হইলেন আব্রাহাম লিঙ্কন, আর ইসলামী খেলাফতের প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্রাহাম লিঙ্কনে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোনো পার্থক্য থাকে, আপনাদের ঈমানকে জিজ্ঞাসা করে বলুন আছে কিনা। আব্রাহাম লিঙ্কনে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো পার্থক্য আছে কিনা? যদি থাকে তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেলাফতেও সেই আকাশ পাতাল পার্থক্য আছে। ইসলামী সরকার মনোনয়নের সিস্টেমে আগে ইলেকশন নয়, আগে সিলেকশন। আগে ইলেকশন না, আগে সিলেকশন। আগে সিলেকশন। কিন্তু যদি একই পদের জন্য একাধিক যোগ্যতা সমান যোগ্যতা সম্পন্ন একাধিক ব্যক্তি পাওয়া যায়, তখন ইসলামে সিলেকশন দেয়। কথা বুঝতে পারতেছেন কিনা দেখেন। মসজিদের ইমামই বলেন আর রাষ্ট্রের প্রধানই বলেন, চার যোগ্যতা যদি একের বেশি লোকের মধ্যে সমান সমান পাওয়া যায়, এলেমও দুইজনের মধ্যে সমান সমান, আমলও দুইজনের মধ্যে সমান সমান, উদ্ভাবনী শক্তিও দুইজনের সমান সমান,
আর কন্ট্রোলিং পাওয়ারও উভয়ের মধ্যে সমান সমান। এই ক্ষেত্রে ইসলাম ইলেকশন দেয়, এর আগে ইসলামে ইলেকশন নাই। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে যোগ্যতার কোনো তৎকালী নাই, যোগ্যতা ছাড়া ওই গোয়ার এয়ার ফন্ডিতে ইলেকশন দেয়। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে আগে সিলেকশন না, আগেই ইলেকশন। গোয়ার এয়ার ফন্ডিতে নির্বাচনী লড়াই বিবেকসম্মত নয়, বিবেকহীন কর্মকাণ্ড ছাড়া আর কিছু নয়। ইসলাম বলে গোয়ার এয়ার ফন্ডিতে কোনো নির্বাচনী লড়াই হতে পারে না। ইসলামী রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতিতে বেশ কম হয়েছে নি, বেশ কম। আরেকটা বেশ কম কই, ইসলামী রাষ্ট্রে সরকার হয়ে থাকেন আল্লাহর প্রতিনিধি। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার হয় জনগণের প্রতিনিধি। এখনের পার্থক্যটা বুঝে আসলো কিনা দেখে, আমার কথা ভালো একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার কথা জবাব দিতে হবে। ইসলামী রাষ্ট্রের সরকার হয় কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহর ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়ন করতে হবে তোমার শাসিত দেশে। যেহেতু ইসলামী রাষ্ট্রের সরকার আল্লাহর প্রতিনিধি হয়, এই জন্য তার মন গড়া কিছু করার অধিকার নাই, আল্লাহর ইচ্ছা অনিচ্ছাই বাস্তবায়ন করতে হবে তার দেশে। আর গণতান্ত্রিক দেশে যেহেতু সরকার কার প্রতিনিধি হয়? জনগণের প্রতিনিধি। এই সরকারেরও নিজের ইচ্ছা মতো করার কিছু নাই, জনগণের ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়ন করতে হবে দেশে। হালাল হারামের দাঁড় দাঁড়লে হবে না। অধিকাংশ জনগণ যদি একটা হারাম কাজ চায়, সরকার তাই করতে বাধ্য। অধিকাংশ জনগণ যদি অসৎ হয়, সরকার অসৎ হতে বাধ্য। অধিকাংশ জনগণ যদি সুদখোর হয়, সরকার সুদখোর হতে বাধ্য। অধিকাংশ জনগণ যদি ঘুষখোর হয়, সরকার ঘুষখোর হতে বাধ্য। অধিকাংশ জনগণ যদি লম্পট হয়, সরকার লম্পট হতে বাধ্য। কোন শাসন ব্যবস্থায়? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। জনগণের যা চায় তাই সরকারকে করতে হবে। এখানে হালাল হারামের ধার নাড়লে প্রতিনিধিত্ব থাকে না তার। এই জন্য ইসলামী রাষ্ট্রে প্রতিনিধিত্ব উপর দিক থেকে আসে, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিনিধিত্ব নিচের দিক থেকে যায়। কথাটা কি বুঝাতে পারলাম? ইসলামী রাষ্ট্রে সরকার আল্লাহর প্রতিনিধি হয়, প্রতিনিধিত্ব নিচের থেকে আসলো না উপর থেকে আসলো? আর গণতান্ত্রিক দেশে সরকার জনগণের প্রতিনিধি হয়। এবার বলুন, প্রতিনিধিত্ব উপর থেকে আসলো না নিচের থেকে গেল? নিচের থেকে গেল। তাহলে কিভাবে দেশ শাসন করলেন? ইমাম থেকেই বুঝি। মসজিদের ইমাম বানাবার জন্য দুইজন লোকের প্রস্তাব করা, দুজনের এলেম সমান, দুজনের আমল সমান, দুজনের যোগ্যতা সমান। যদি ব্যবধান হয় তাহলে ইলেকশন না সিলেকশন? ব্যবধান হইলে যিনি বেশি যোগ্যতা সম্পন্ন তিনি সিলেক্টেড, এখানে কোনো ইলেকশন চলে না, এটা ইসলামের বিধান। কিন্তু যে দুইজনের জন্য ইমামতের প্রস্তাব আসলো, দুজনের এলিম আমল যোগ্যতা যদি সমান সমান হয়, তখন ইসলাম বলে অধিকাংশ মুসল্লি যাকে চায় তাকে ইমাম বলে। এটা গণতন্ত্র না জনগণের সংখ্যাধিক্যের গুরুত্ব? এটা গণতন্ত্র না, এটা জনগণের সংখ্যাধিক্যের গুরুত্ব। তখন অধিকাংশ জনগণ যাকেই চাইবে তিনি শিক্ষিত, যাকে দুজন সমান শিক্ষিত, দুজন সমান যোগ্য। এখন অধিকাংশ মুসল্লি যাকেই চাইবে সেই গোয়ার হতে পারবে না, যাকেই চাইবে সে অশিক্ষিত হতে পারবে না, যাকেই চাইবে সে মূর্খ হতে পারবে না। এক কথায় ইসলামের বিধানে নেতা নির্বাচনের পদ্ধতিতে কোন গোয়ার অশিক্ষিত মূর্খ পদ দখল করার মতো কোনো ফাঁক ফুকর নাই। আর আব্রাহাম লিঙ্কের গণতান্ত্রিক সিস্টেমে গোয়ার ওই নেতা হওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে। এই গেল সামান্য কিছু আলোচনা যে সরকারের কাছে জনগণের প্রাপ্য আছে, জনগণের কাছে সরকারের প্রাপ্য আছে।
জনগণের কাছে সরকারের যত প্রাপ্য আছে এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাপ্য হলো জনগণকে সরকারের আনুগত্য করতে হবে, সরকারের হুকুম মানতে হবে। এবার বলুন আমার কথাগুলি বুঝে থাকলে এবং স্মরণ থাকলে বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? শর্তটা কি? সরকারের হুকুম যদি আল্লাহ এবং রসুলের হুকুমের বিরুদ্ধে না হয়, সরকারের হুকুম যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে না হয়, এই শর্তে জনগণ সরকারের আনুগত্য করতে হবে। এই জনগণের কাছে সরকার, জনগণের কাছে এইটা হলো সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। জনগণের কাছে সরকারের এই প্রাপ্যটা যদি যথাযথভাবে পালন হয়, তখনই শুধু সমাজে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, তখনই শুধু সমাজে শান্তির সমাজ গঠিত হয়। এই ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত প্রয়োগ হবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থাও কায়েম হবে না, আর শান্তির সমাজ গড়া অসম্ভব হবে না। গতকাল অথবা পরশু আপনাদেরকে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করেন। আয়াতের ব্যাখ্যা, আয়াতের অর্থ একরকম, কিন্তু অর্থের দ্বারা মর্ম বুঝে আসবে না। আমি শুধু মর্মটা বলি, যেহেতু আরো 2 দিন বলেছি। এই আয়াতের মর্ম হলো, যে সরকার ইসলামী আইনে দেশ শাসন করে না, আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না, এই সরকারের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। জুলুম, অত্যাচার, নির্যাতন সদা সর্বদা লেগেই থাকবে। কার দোষে? সরকারের দোষে। কার দোষে? সরকারের দোষে। এই কারণে এই রকম সরকারের দেশ যত জুলুম, যত অত্যাচার, যত অন্যায়, যত অবিচার, যত নির্যাতন, যত দুর্নীতি, যত জালিয়াতি, যত দুষ্কৃতি, যত সুদখুরি, যত ঘুষখুরি, যত জিনা বেবিচার, যত সন্ত্রাস হবে, সবে মিলে যে পরিমাণ শাস্তি সরকার মহোদয়কে কিয়ামতের দিন একাই গ্রহণ করতে হবে, সকল পাপিষ্টের সমান শাস্তি। এই জন্য আমি প্রথম দিনই বলেছিলাম, দেশের গদি দখল করা যে কোনো আন্দোলনের মাধ্যমে এটা দিল্লির লাড্ডু না, কিন্না গিলা লাইলেই খালাস। দিল্লির লাড্ডু না, গদি দখল করন, কিন্না গিলা লাইলেই খালাস। দেশের গদিতে বসেছ, তোমার দেশে যদি 17 কোটি জনগণ থাকে, 17 কোটি জনগণকে যদি সকল প্রকার পাপের কাছ থেকে না ফিরাও, 17 কোটি জনগণের সকল পাপের সমান শাস্তি একা গদিওয়ালা তোমাকে বহন করতে হবে। এই গেল সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাপ্য জনগণের কাছে। জনগণের পক্ষ থেকে সরকারের কাছে প্রাপ্য আছে, মৌলিক প্রাপ্য আছে 6টা। জনগণের পক্ষ থেকে সরকারের কাছে মৌলিক প্রাপ্য আছে কয়টা? 6টা। আমি তালিকাটা বলি, তারপরে একটা একটা করে আলোচনা শুরু করি। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। এই 6টা জিনিস সরকারের কাছে জনগণের ভাবনা দিতেই হবে ব্যবস্থা করে। না দিতে পারলে গদি কামড় দেয়া ধইরা রাখার অধিকার না। দেশের গদি কামড় মেরে ধইরা রাখার অধিকার নাই। 6টা ভাবনা যদি জনগণের দিতে না পারে। কয়টা? 6টা। 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর শিক্ষা, 4 নম্বর স্বাস্থ্য, 5 নম্বর বাসস্থান, 6 নম্বর নিরাপত্তা। প্রত্যেকটার ব্যাখ্যা আছে। প্রথম নম্বর খাদ্য, এইটার ব্যাখ্যা একটু আমরা বোঝার চেষ্টা করি। যেই দেশের গদিতে একটা সরকার বসা আছে, এই দেশের কাছে সরকারের জনগণের 1 নম্বর প্রাপ্য হলো দেশের সমস্ত জনগণকে খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তোমার খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ব্যবস্থা বিভিন্ন রকম হতে পারে। দেশের কৃষি কাজের দ্বারা যদি দেশের জনগণের উপযোগী খাদ্য উৎপাদন হয়ে যায়, তাইলে কৃষি কাজের সুষ্ঠু পরিচালনা সরকারের করতে হবে। সার দেওয়ার দরকার হলে জনগণকে সার দেওয়ার ব্যবস্থা করতে হবে।
বীজ দেওয়ার দরকার হইলে কৃষকদেরকে বীজ দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, পানি সেচ করার দরকার হইলে কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে, কারণ এই সবগুলি ওই জনগণকে খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার অংশ অন্তর্ভুক্ত। কথা বুঝেন কিনা দেখেন, এই খাদ্য যদি দেশে উৎপাদন হওয়ার মতো হয়, দেশে যদি এই পরিমাণ ফসলি জমিন থাকে, যে পরিমাণ ফসলি জমিনে ফসল ফলাইলে যে পরিমাণ ফসল দেশে ফলে, এই পরিমাণ ফসলের দ্বারা যদি সারা দেশবাসীর খাদ্য হয়ে যায়, তাহলে বিদেশ থেকে খাদ্য আমদানির কোনো দরকার নাই। এই দেশের সরকারের দায়িত্ব হইল কৃষকদেরকে পৃষ্ঠপোষকতা করো, কৃষকদের যথাযথ কৃষিকাজ করার, ফসল ফলাবার যাবতীয় ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। এটা হলো সরকারের কাছে জনগণের 1 নম্বর প্রাপ্য। আর যদি দেশের উৎপাদিত খাদ্যের দ্বারা দেশের জনগণের জন্য যথেষ্ট না হয়, যেমন ধরেন একটা কথার কথা, বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, একটা কথার কথা, সামান্য কম বেশি হইতে পারে, বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, কিন্তু বাংলাদেশের সমস্ত চাষ উপযোগী জমিন চাষ করলে খাদ্য উৎপাদন হয় 15 কোটি মানুষের। 15 কোটি মানুষের খাদ্য বাংলাদেশের জমিন থেকেই উৎপাদন হইল, কিন্তু মানুষ রইল আরো 2 কোটি বেশি। এই 2 কোটি মানুষের উপযোগী খাদ্য সরকারকে বিদেশ থেকে আমদানি করে দিতে হবে, বিদেশ থেকে আমদানি করে দিতে হবে। বলুন 2 কোটি মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করে দেওয়ার দায়িত্বটা কার? সরকারের। যেই সরকার দেশের সমস্ত জনগণের উপযোগী খাদ্য যত ব্যবস্থা আছে ব্যবস্থা মতো উৎপাদন করে দেওয়ার ব্যবস্থা যদি না করে, এই সরকারের অধিকার নাই গদি কামড় দিয়ে ধরে বসে থাকা। গদি কামড় দিয়ে দৌড়ে বসে থাকার অধিকার নাই যে সরকার জনগণের খাদ্যের ব্যবস্থা করে দিতে না। এই প্রসঙ্গে আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থার একটা ঘটনা শুনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা মনোনীত হলেন। আগে বলেছিলাম খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থায় সরকার জনগণের প্রতিনিধি হয় না আল্লাহর প্রতিনিধি হয়? হ্যাঁ, এটা ভুলে যাবেন না কোনোদিন। যারা গণতন্ত্র জপতে মুখে ফেনা তুলে, এদেরকে বলছি কান পেতে শোনো। গণতান্ত্রিক দেশে সরকার জনগণের প্রতিনিধি হয়। জনগণের হারাম চাহিদা পেশ করলে তাই সরকারকে পূরণ করতে হয়। আর খেলাফত ব্যবস্থার সরকারকে আল্লাহর প্রতিনিধি হয়, আল্লাহর প্রতিনিধিত্ব করতে হয়। আল্লাহ যাকে হালাল বলেছেন তাই করার অধিকার আছে, আল্লাহ যাকে হারাম বলেছেন খেলাফত ব্যবস্থার সরকারের তা করার অধিকার নাই। এই খলিফা খেলাফত আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট নবীগণকে দেওয়া। আল্লাহর সরাসরি খলিফা নবীগণ হয়ে থাকেন। নবী ছাড়া দুনিয়ার কোন মানুষ আল্লাহর জমিনে আল্লাহর খলিফা না। আমার কথাগুলি বুঝে থাকতে বলেন, আল্লাহর সরাসরি খলিফা কারা হয়ে থাকেন? নবীগণ। নবী ছাড়া কোনো মানুষ এই সরাসরি আল্লাহর খলিফা না। এই হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়াতে আল্লাহর সরাসরি সর্বশেষ খলিফা। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন দুনিয়াতে আল্লাহর সর্বশেষ সরাসরি খলিফা। আল্লাহর সরাসরি খলিফা নবীগণ হয়ে থাকেন, আল্লাহর সরাসরি প্রতিনিধি নবীগণ হয়ে থাকেন। নবী ছাড়া আর কোনো মানুষই আল্লাহর সরাসরি খলিফা না। তবে নবীর অবর্তমানে কেউ যদি আল্লাহর বিধান মতে দেশ শাসন করে, তাইলে সে নবীর খলিফা হয়ে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম খলিফা ছিলেন। এই জন্য আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা ছিলেন, রাসূলের খলিফা ছিলেন পরবর্তী পর্যায়ের। এই জন্য ওমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়, উসমানকে রাসূলের তৃতীয় খলিফা বলা হয়, আলীকে রাসূলের চতুর্থ খলিফা বলা হয়। বুঝে থাকলে এবার বলুন, রাসূলের ইন্তেকালের পর আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এরা সরাসরি আল্লাহর খলিফা ছিলেন না রাসূলের খলিফা ছিলেন?
এরা আল্লাহর খলিফার খলিফা। আবু বকর আল্লাহর খলিফার খলিফা, উমর আল্লাহর খলিফার খলিফা, উসমান আল্লাহর খলিফার খলিফা, আলী আল্লাহর খলিফার খলিফা। যদি ডাইরেক্ট আবু বকর আল্লাহর খলিফা হইতেন তাহলে প্রথম খলিফা কিভাবে হইতেন? প্রথম খলিফা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। কথা বুঝেন কিনা দেখেন। যদি আবু বকর আল্লাহর ডাইরেক্ট খলিফা হইতেন, আবু বকর কি আল্লাহর খলিফা ছিলেন? আবু বকরের আগে রাসূল আল্লাহর খলিফা ছিলেন না? তাহলে তো আবু বকর প্রথম খলিফা নন, আবু বকর দ্বিতীয় খলিফা হইতেন। যেহেতু আবু বকর সরাসরি আল্লাহর খলিফা না, বরং আল্লাহর খলিফার খলিফা, এই জন্য আবু বকরকে রাসূলের প্রথম খলিফা বলা হয়, হযরত উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়, হযরত উসমানকে রাসূলের তৃতীয় খলিফা বলা হয়, হযরত আলীকে রাসূলের চতুর্থ খলিফা বলা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যিনি একটা ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। এই পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে কোন রাজা বাদশা কোন দেশের শাসন ব্যবস্থার জন্য লিখিত কোনো সংবিধান তৈরি করেনি। অন্যান্য রাজা বাদশারা মুখস্থ কতগুলি নীতিমালার ভিত্তিতে দেশ শাসন করত, লিখিত কোনো সংবিধান ছিল না। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। এই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। মদিনা সনদে উল্লেখ ছিল এই মদিনা রাষ্ট্রে যত মুসলমান বাস করে তারা স্বাধীনভাবে তাদের ইসলাম ধর্ম পালন করার অধিকার রাখে। এই মদিনা রাষ্ট্রে যত ইহুদি বাস করে তারা স্বাধীন মতো তাদের ইহুদি ধর্ম পালন করার অধিকার রাখে। এই মদিনা রাষ্ট্রে যে কোনো ধর্মাবলম্বী বাস করে রাষ্ট্রীয় আইন মেনে যদি বসবাস করে তাহলে যে কোনো ধর্মাবলম্বী তার ধর্ম পালনের অধিকার রাখে। বুঝে থাকলে বলুন, রাসূলের লিখিত সংবিধান মদিনা সনদে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা সেই সংবিধানে স্বীকৃত ছিল কিনা? সেই সংবিধানে স্বীকৃত ছিল। সুতরাং যে কোনো মুসলমান শাসিত দেশের অমুসলিম নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মন গড়া মতবাদের দরকার নাই, ইসলামের বিধান যথেষ্ট। এই কথাটাও সমস্ত মুসলমানদের জেনে রাখা দরকার। আল্লাহর বিধানে যে দেশ শাসিত হয় এই দেশে মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতা নামে কোনো মন গড়া মতবাদের দরকার আছে না? আল্লাহর বিধান যথেষ্ট। আল্লাহর বিধান যথেষ্ট। ধর্ম নিরপেক্ষতার কিছু ক্যারেশমা আছে। ধর্ম নিরপেক্ষতার ক্যারেশমা হইল ধর্ম যার যার। ব্যক্তিগত জীবনে তুমি ধর্ম পালন করো, রাষ্ট্র তোমাকে বাধা দিবে না। ব্যক্তিগত জীবনে তুমি যে কোনো ধর্ম পালন করো, রাষ্ট্র তোমাকে বাধা দিবে না, অন্য কোনো ধর্মাবলম্বীও তোমাকে বাধা দিবে না। কিন্তু রাষ্ট্র পরিচালনার বেলায় ধর্ম যথেষ্ট নয়। এটা হইল ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষ মতবাদের একটা ইসলাম বিরোধী ধারা। ধর্ম নিরপেক্ষ মতবাদের একটা ইসলাম বিরোধী ধারা। ধর্ম ব্যক্তিগত, ধর্মীয় বিধানে ব্যক্তিগত জীবন চলবে, ধর্মীয় বিধানে রাষ্ট্র চলবে না। এটা ধর্ম নিরপেক্ষতাবাদের একটা ধারা। বুঝে থাকলে বলুন, এই ধারাটা ইসলাম সাপেক্ষ না ইসলাম বিরোধী? ইসলাম বিরোধী। কেন ইসলাম বিরোধী নামের একটা মতবাদ মুসলমান সমাজে প্রতিষ্ঠা করতে যাবে? ইসলামের বিধানেই তো ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দেয়। কথা বুঝেন কিনা দেখেন। বলেন, ইসলামের বিধান মুসলমানদের দেশে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দেয় কিনা? এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। হে মুসলমানেরা, তোমাদের দেশে এই দেশের রাষ্ট্রীয় আইন মেনে যত ভিন্ন ধর্মাবলম্বী বসবাস করে তাদের প্রাণের মর্যাদা তোমাদের প্রাণের মর্যাদার সমান, তাদের সম্পদের মর্যাদা তোমাদের সম্পদের মর্যাদার সমান। ইসলামী আইনে শাসিত একটা দেশের মুসলমানের প্রাণের উপর আঘাত করার অধিকার যেমন অন্য কারো নাই,
করলে সরকার এটার মোকাবেলা করবে, ঠিক তেমনি ভাবে ইসলামী আইনে শাসিত দেশের কোন একজন অমুসলিম নাগরিকের প্রাণের উপর আঘাত করার অধিকার কারো নাই, করলে সেটার মোকাবেলা সরকার করবে। মুসলমান নাগরিকের সম্পদ নষ্ট করার অধিকার যেমন কারো নাই, তেমনি ভাবে মুসলমান ইসলামী আইনে শাসিত দেশের হিন্দুদের সম্পদ নষ্ট করারও অধিকার কোনো মুসলমানের নাই। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম যথেষ্ট নয়। তাহলে ধর্ম শুধু ব্যক্তিগত পর্যায়ে তালাবদ্ধ থাকবে কেন? রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম গেল কোথায়? আসল ঘটনা হইল রাষ্ট্রীয় পর্যায়ে ধর্মের বিধানে যদি রাষ্ট্র শাসন করা হয় তাহলে বুট চুরির সুযোগ থাকে না। ইসলামের বিধানে রাষ্ট্র পরিচালনা হইলে বুট ডাকাতি করার সুযোগ থাকে না। ইসলামী আইনে দেশ শাসন হইলে সুদকুরির সুযোগ থাকে না, ঘুষকুরির সুযোগ থাকে না, মদকুরির সুযোগ থাকে না, গাঞ্জাকুরির সুযোগ থাকে না, জিনাকুরির সুযোগ থাকে না, খুন খারাপির সুযোগ থাকে না, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাবার সুযোগ থাকে না, ধর্মনিরপেক্ষতাবাদের দোহাই না দিলে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? ইসলামী আইনে যেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, সেখানে ধর্মনিরপেক্ষতার নামে আলাদা মতবাদ চালুর নেপথ্য কাহিনীটা কি? নেপথ্য কাহিনী এইটাই যে ধর্ম পালন করা যার যার ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালন করা যাবে না। কেন? কারণ রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালন করলে বুট চুরি করণ যেত না, রাষ্ট্রীয় ব্যাপারে ধর্ম পালন করলে বুট ডাকাতি করণ যেত না, রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালন করলে জিনা করণ যেত না, দুর্নীতি করা যেত না, জালিয়াতি করা যেত না, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাঠানো যেত না। বুঝে থাকলে বলেন, ধর্মনিরপেক্ষতা নামের এই রাজনৈতিক মতবাদটা এটা বিশুদ্ধ মতবাদ, তা বিভ্রান্তিকর মতবাদ। এই ধর্মনিরপেক্ষতাবাদ একটা ভ্রান্ত মতবাদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ গেলেন, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সংবিধান লেখলেন, সংবিধানে উল্লেখ করে দিলেন এই রাষ্ট্রের সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রের সংবিধান মদিনা সনদে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ছিল কিনা? তাইলে সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য ধর্মনিরপেক্ষতাবাদের মতো একটা ইসলাম বিরোধী মতবাদের দরকার না ইসলামের বিধান যথেষ্ট? ইসলামের বিধান যথেষ্ট, এই কথাটা ঠান্ডা মাথায় শুনতে হবে, বুঝতে হবে, স্মরণ রাখতে হবে। তা না হইলে রাষ্ট্রীয় ডাকাতি থেকে জনগণকে কখনো রক্ষা করা যাবে না। রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের মধ্যে সরাসরি আল্লাহর খলিফা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র মদিনায়, রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে সরাসরি আল্লাহর খলিফা কে ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর প্রথম খলিফা হইলেন আল্লাহ না রাসূলের? তাহলে আবু বকর আল্লাহর খলিফার খলিফা। কিয়ামত পর্যন্ত যারা ইসলামী আইনে দেশ শাসন করবে তারা সবাই হবে আল্লাহর খলিফার খলিফা। এই হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের মর্ম কথা। কেউ যেন এই কথা না বুঝে যে বাদশাহ আলমগীর সমগ্র ভারত উপমহাদেশে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সুতরাং বাদশাহ আলমগীর সরাসরি আল্লাহর খলিফা ছিলেন। কখনো নয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে পরিষ্কার ভাষায় লিখে দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শুধুমাত্র এই সমস্ত নবীগণ ছিলেন সরাসরি আল্লাহর খলিফা। আবু বকর ছিলেন আল্লাহর খলিফার প্রথম খলিফা, উমর ছিলেন আল্লাহর খলিফার দ্বিতীয় খলিফা, উসমান ছিলেন আল্লাহর খলিফার তৃতীয় খলিফা, আলী ছিলেন আল্লাহর খলিফার চতুর্থ খলিফা। আজকে বুঝলেন কিনা আবু বকর প্রথম খলিফা কথার অর্থ? আবু বকর প্রথম খলিফা কার? রাসূলের। উমর দ্বিতীয় খলিফা কার? রাসূলের। উসমান তৃতীয় খলিফা কার? রাসূলের। আলী চতুর্থ খলিফা কার? রাসূলের। এবার শুনুন, রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
এই খলিফা শব্দটা হলো কোরআন হাদিসের ভাষা, ইসলামের পরিভাষা। বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিভাষায় এই খলিফাকে বলা হয় রাষ্ট্রপ্রধান। ইসলামে যাকে খলিফা বলা হয়, বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিভাষায় তাকে কি বলা হয়? রাষ্ট্রপ্রধান। তাকে কি বলা হয়? রাষ্ট্রপ্রধান। খলিফা উমর যেই রাষ্ট্রের প্রধান ছিলেন, এই রাষ্ট্রটা বাংলাদেশের সমান একটা রাষ্ট্র ছিল না, এই রাষ্ট্রটা পাকিস্তানের সমান একটা রাষ্ট্র ছিল না, এই রাষ্ট্রটা ইন্ডিয়ার সমান একটা রাষ্ট্র ছিল না। খলিফা উমর যে রাষ্ট্রের প্রধান ছিলেন, যেই রাষ্ট্রের খলিফা ছিলেন, সেই রাষ্ট্রটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। খলিফা উমর যে রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্রটা কত বড় ছিল? অর্ধেকটা পৃথিবীর সমান। খলিফা উমর রাষ্ট্রপ্রধান মনোনীত হয়ে, খলিফা মনোনীত হয়ে রাতের বেলায় ঘোরাফেরা করে খোঁজ নিতেন, তদন্ত করতেন আমার দেশের জনগণ সঠিকভাবে খাদ্য পাইল কিনা। এইটা ছিল মূল আলোচ্য বিষয়। মনে আছে কথা? বলেন, সরকারের কাছে জনগণের 6 পাওনার মধ্যে পয়লা নম্বর পাওনাটা কি? আমার জনগণে খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল, খবর নেওয়া রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। সরকারের কাছে জনগণের 6 প্রাপ্যের 1 নম্বর প্রাপ্য। কথা বললেন কিনা দেখুন, সরকারের কাছে জনগণের প্রাপ্য কটা? 6টা। এর মধ্যে 1 নম্বর, আমার দেশের সমস্ত জনগণ ঠিক মতো খাদ্য পরিবেশন হইল কিনা, ঠিক মতো খাদ্য সরবরাহ আমার সমস্ত জনগণের মাথা পিছু হইল কিনা, না কোনো জনগণ উপবাস রইল, জনগণের কেউ না খাইয়া ঘুমাইল, এটার খবর নেওয়া এই সরকারের দায়িত্ব। হযরত উমর খলিফা হইয়া এই দায়িত্বটা পালন করার জন্য গভীর রাতে পল্লীতে পল্লীতে ঘোরাফেরা করতেন। ঘোরাফেরা করতে করতে এক বাড়িতে গিয়া শুনতেছেন কয়েকটা ছেলে ফেলে, শিশু ছেলে ফেলে খাওয়ার জন্য কান্না করতেছে। আর এই শিশুদের মা চুলার মধ্যে কি যেন রান্না করতেছে অনেকক্ষণ পর্যন্ত, আর বাচ্চাদেরকে বলতেছে আমি রান্না বসাইছি চুলায়, তোমরা ঘুমাও, রান্না হইলে পরে তোমাদেরকে জাগাবো, তোমাদেরকে খাওয়াবো। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খলিফা উমর দাঁড়িয়ে দেখলেন রান্না শেষ হয় না, বসাইছে যে বসাইছে। খলিফা উমর হাত দিলেন, কে আছো ঘরের ভিতরে? দরজা খুলো। দরজা খুললো একজন বিধবা মহিলা। খলিফা উমর জিজ্ঞাসা করলেন, তুমি কি রান্না করতেছো আর এই বাচ্চারা কান্দে কেন? বৃদ্ধ মহিলা খলিফা উমরের তো নাম চিনছে, কিন্তু খলিফা উমরকে দেখে নাই, খলিফা উমরের মুখ চিনে না। বৃদ্ধ মহিলা খলিফা উমরের জবাব দেওয়ার আগেই কয়, তুমি একজন মুসাফির, আমি কি রান্না করতেছি খবর নিতে আসছো, আর বাচ্চারা কান্দে কেন খবর নিতে আসছো? তোমার মতো মুসাফির এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার ছিল। আমি শুনেছি খলিফা উমর এই দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে, আমি বিধবা, আমার সংসারে উপার্জনের উপযোগী কেউ নাই, এই জন্য বাচ্চারা পেটের খিদায় কান্না করতেছে। আমি বাচ্চাদেরকে মিশামিশি সাদা পানির চুলায় বসাইয়া সান্ত্বনা দিতেছি, কোন রকম যদি ঘুমাইয়া যায়, রাত পোহালে পরে দেখা যাবে কি করে। আমার এতিম বাচ্চারা না খাইয়া ঘুমাইতেছে, উমর খলিফা হইয়া আমার এতিম বাচ্চারা খাইয়া ঘুমাইলো না, না খাইয়া ঘুমাইলো, খবর নিতে আসলো না। আমি বিধবা মহিলা, খানা পাইলাম না, না পাইলাম, খবর নিতে আসলো না। এই উমর রসুলের খলিফা হওয়ার যোগ্য নয়, তোমার মতো মুসাফির এই দেশের খলিফা হওয়ার যোগ্য। উমরের কাহিনী কেন শুনতেছি আমরা? সরকারের কাছে জনগণের 1 নম্বর পাওনা এর উদাহরণ বোঝার জন্য। কথা বুঝতেছেন? সরকারের কাছে জনগণের 1 নম্বর পাওনাটা কি? খাদ্য, খাদ্য, খাদ্য। বিধবা মহিলার মুখে এই কথা শুনে খলিফা উমর গুলামকে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকে গুলামকে বললেন, গুলাম আটার বস্তা আমার গাড়ে উঠাইয়া দাও। গুলামে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ে উঠাইয়া দেব? এটা কোন বিচারের কথা? খলিফা উমর গুলামকে প্রশ্ন করলেন, এই গুলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন খলিফা উমর যেই দেশের শাসনকর্তা ছিল, সেই দেশের একটা বিধবা মহিলা পেটে খিদা নিয়ে রাত্রে ঘুমাইছিল কেন?
সে খলিফা উমরের শাসিত দেশের কতগুলি এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন? জব তুমি দেবে না আমাকে দিতে হবে বলে। গোলাম কয়, না হুজুর, এই প্রশ্ন যদি আল্লাহ করে তাহলে তো জবাব আমি দিব না, জবাব আপনাকেই দিতে হবে। তখন খলিফা উমর বললেন, তাহলে প্রমাণ হইল দায়িত্বটা তোর না বেটা, দায়িত্বটা আমার। আমার দায়িত্বটা আমাকে পালন করতে দে, আটার বস্তা আমার ঘাড়ে উঠে দে। গোলামে খলিফা উমরের সাথে তর্কে হেরে গেল না জিতল? তর্কে হেরে গেল। তর্কে হেরে গিয়া বাধ্য হইয়া আটার বস্তা খলিফা উমরের ঘাড়ে উঠে। খলিফা উমর আটার বস্তা গাড়ি নিয়ে লেবারের মতো যাচ্ছিলেন সেই বিধবা মহিলার ঘরের দিকে, আর গোলাম খালি হাতে নবাবের মতো চলছিল খলিফা উমরের সাথে। কাল হাসরের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করেন, একটা বিধবা মহিলা না খাইয়া কেন ঘুমাইছিল? কাল হাসরের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করেন, একটা বিধবা মহিলার এতিম বাচ্চা কেন উপবাসী অবস্থায় রাত্রে ঘুমাইছিল? জবাব দিতে হবে খলিফা উমরের। কত নম্বর দায়িত্ব পালন না হওয়ার কারণে? এই নম্বরটা আর দায়িত্বটা আপনাদের মনে রাখতে হবে। এই এক নম্বর দায়িত্বটা যে এক নম্বর, আর দায়িত্বটা কি এটা আপনাদের মনে রাখতে হবে। বুঝে থাকলে এবার বলুন, সরকারের ইসলামী আইনে যে দেশ শাসন হয়, এই দেশের সরকারের কাছে যত জনগণের যত পাওনা আছে, এর মধ্যে এক নম্বর পাওনা হইল আমাদের যথাযথ খাদ্য পরিবেশন তোমার করতে হবে। গৃহস্থী যদি কোন লোকের দেশের কোন লোকের যদি চাষ উপযোগী গৃহস্থী করার মতো কোনো জমিন যদি না থাকে, তাহলে সরকার যে কোনো উপায়ে তার খাদ্য পরিবেশনের ব্যবস্থা করতে হবে। হয়তো বিদেশ থেকে আমদানি করো, আর না হয় জনগণকে কোনো ডিউটি দাও, দায়িত্ব দাও, চাকরি দাও, বেতন নিয়ে যেন খাদ্য কিনা খাইতে পারে, না খাইয়া যেন থাকতে না। তবে ইসলামী আইনে শাসিত দেশের 4 দল জনগণকে বিনা শ্রমে বিনা চাকুরিতে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। সেটা ইনশাআল্লাহ আমি আরো একটু পরে বলবো, আগের কথাটা শেষ হোক। যেই দেশ আল্লাহর আইনে শাসিত হয়, এই দেশের 4 দল মানুষের চাকরি ছাড়া, শ্রম ছাড়া, বিনা শ্রমে বিনা চাকুরিতে বেকার ভাতা দিয়া সারা জীবন লালন পালন করা সরকারের দায়িত্ব। যার এই দায়িত্ব পালন করার সামর্থ্য যার নাই, তার দেশের গদি কামড় দিয়া ধইরা রাখার অধিকার নাই। খলিফা উমর 18 বস্তা গাড়ি করে নিয়ে গেলেন বিধবার বাড়িতে। 18 বস্তা খুললেন, ওই বিধবা মহিলার দ্বারা রুটি তৈরি করাইলেন, শেখাইলেন। এতিম বাচ্চাদের ঘুম থেকে জাগাইলেন, রুটি খাওয়াইলেন। এতিম বাচ্চাদের মুখে হাসি ফুটাইয়া ফিরে যাওয়ার সময় বললেন, তুমি আগামীকাল খলিফা উমরের অফিসে যাইও, তোমার মতো বিধবা মহিলা এবং এতিম বাচ্চাদের জন্য খলিফা উমরের সরকারি গুদাম থেকে তোমার নামে ভাতা মঞ্জুর করে দেওয়া। এই বিধবা মহিলা পরের দিন মুসাফির বেটার কথা মতো, এই বেটি খলিফা উমর চিনে না, মুসাফির বেটা। এই বিধবা মহিলা পরের দিন মুসাফির বেটার কথা মতো খলিফা উমরের অফিসে গিয়া দেখে, গত রাত যেই বেটার কাছে খলিফা উমরের বদনাম কইছিল, হে খলিফা হইবার যোগ্য না, ইলই খলিফা উমর। ঘটনাটা বুঝতে পারছেন? খলিফা উমর খাদ্যমন্ত্রীকে নির্দেশ দিলেন, যতদিন পর্যন্ত এই বিধবা মহিলার এতিম বাচ্চা উপার্জনের যোগ্য না হয়, ততদিন পর্যন্ত এদের পরিবারের জন্য প্রত্যেক দিনের ভাতা মঞ্জুর করে দাও। আমার দেশের কোনো বিধবা মহিলা যেন রাত্রে পেটে খিদা নিয়ে ঘুমাইতে না হয়, আমার দেশের কোনো এতিম বাচ্চা যেন রাত্রে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইতে না হয়। এই ঘটনা কোন পাওনার উদাহরণ? খাদ্য। সরকারের কাছে জনগণের অধিকার হলো খাদ্য, তারা গৃহস্থী দেশের জমিন চাষ উপযোগী হইলে চাষের ব্যবস্থা করে দাও, চাষ উপযোগী না হইলে বিদেশ থেকে আমদানি করে দাও। বিদেশ থেকে আমদানি করার সুযোগ না থাকলে যারা গরিব, যারা চাউল ডাইল নুন মশলা কিনার মতো পয়সা জোগাড় করতে পারে না, এদেরকে চাকরি দাও। চাকরি দেওয়া হইলেও এরা চাকরির বেতন দিয়ে যেন খানা কিনা খাইতে পারে সেই ব্যবস্থা দাও। যে কোনো ব্যবস্থা করে দেওয়া জনগণের খাদ্যের জন্য, যে সরকারের কাছে জনগণের 1 নম্বরের পাওনা।
চাকরি চাকরি না দিয়াও বেতন দিতে হবে, ভাতা দিতে হবে, বেকার ভাতা। ইসলামী রাষ্ট্রের সরকার চার দল মানুষকে চাকরি দিতে পারবে না, শ্রম খাটাতে পারবে না। বিনা শ্রমে ভাতা দিয়া চার দল মানুষকে লালন পালন করতে হবে। না করলে ইসলামী রাষ্ট্রের গদি কামড় দিয়া ধইরা রাখার অধিকার না। এবার বলেন, বিনা পরিশ্রমে, বিনা চাকুরিতে, বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। কত দলের? 4 দল। 4 দলকে চাকরি দেওয়া যাবে না, শ্রম কাটানো যাবে না, কাজ করানো যাবে না। কাজ ছাড়াই বেকার ভাতা দিয়া দেশের 4 দল মানুষকে লালন পালন করা সরকারের কাছে জনগণের অধিকার, প্রাপ্য। 4 দলের প্রথম দল হইল অসহায় শিশু। প্রথম দল অসহায় শিশু, যাদেরকে লালন পালন করার উপযোগী কোনো অভিভাবক নাই, রুজি কইরা খাওয়াইবার মতো কোনো যোগ্য লোক নাই, আর যারা লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই। আপনারা বুঝে থাকলে বলেন, যেই শিশুকে উপার্জন করে খাওয়াইবার মতো কোনো অভিভাবক নাই, যেই সে শিশু লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই, এই শিশু ভিক্ষা কইরা খাইতো না সরকারের কাছে পাইতো? বলেন, শ্রম খাইতে পাইতো না বিনা শ্রমে? বিনা শ্রমে পাইতো সরকারের কাছে। অসহায় শিশুর পাওনা এটা, এর চাকরি দেওয়া যেত না, বিনা চাকরিতে বেকার ভাতা দিয়া লালন পালন করতে হবে। গেল এক দলের পরিচয়। 2 নম্বর দল অসহায় বৃদ্ধ। অসহায় বৃদ্ধ, যে বৃদ্ধের শরীরে কাজ করার ক্ষমতা নাই, আর রুজি কইরা খাওয়াইবার মতো কোনো ছেলে ফেলেও নাই, লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই। বলেন, এই বৃদ্ধ সহায় সম্বল ওয়ালা বৃদ্ধ না অসহায়? এরকম অসহায় বৃদ্ধে আপনাদের বিবেকে কয় মাটি কাটতে খাইতো না রিক্সা পাইয়া খাইতো না বিনা শ্রমে খাইতো? দেওয়া দায়িত্ব কার? সরকারের। কদল গেল 2 দল। 3 নম্বর হইল ওই যুবক, যে শিশুও না বৃদ্ধও না, কিন্তু আতুর, ল্যাংড়া, লুলা, বিকলাঙ্গ অথবা জটিল রোগে আক্রান্ত হয়ে তার শরীর থেকে কাজ করার যোগ্যতা নষ্ট হয়ে গেছে। এবার শিশু বৃদ্ধ না যুবক? যুবক। কেমন যুবক? যে যুবকের শরীরে বিকলাঙ্গ হওয়ার কারণে অথবা জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে কাজ কইরা খাওয়ার মতো যোগ্যতা শরীরে রইছে না। আপনাদের বিবেকে কয় এই যুবকে শ্রম খাইতে খাইতো না বিনা শ্রমে খাইতো? কার কাছে খাইতো? সরকারের কাছে খাইতো। এই 3 নম্বর দল। 4 নম্বর হইল ওই যুবতী মহিলা, যে মহিলা শিশুও না বৃদ্ধও না, যুবতী, কিন্তু নুলাও না, আতুরও না, ল্যাংড়াও না। হ্যাঁ, শরীরে কাজ করার ক্ষমতা আছে, কিন্তু উপার্জন করে খাওয়াইবার মতো অভিভাবক পুরুষ নাই, আর লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই। এই মহিলা যদি বিকলাঙ্গ না হয়, এই মহিলা যদি আতর লুলা না হয়, এই মহিলা যদি শরীরে কাজ করার পূর্ণ ক্ষমতা থাকেও, তবু এই মহিলা দিয়ে শ্রম কাটানো যাবে না। এই যুবতী, সক্ষম যুবতী মহিলা যদি অসহায় হয়, এই যুবতী মহিলাকেও বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা আল্লাহর আইনে শাসিত দেশের সরকারের দায়িত্ব। আল্লাহর আইনে কেন দেশ শাসন করে না বুঝলেন? এবার শাসন করলে এই সমস্ত অসহায়দের খানার ব্যবস্থা করা সরকারের ঘাড়ে পড়বে, হযরত উমরের মতো। কথা বুঝেন কিনা দেখেন, কেন আল্লাহর আইনে দেশ শাসন করে না? অনেকগুলি কুমতলবে আল্লাহর আইনে দেশ শাসন করে না। এর মধ্যে একটা হইল, আল্লাহর আইনে দেশ শাসন করলে অসহায় শিশুদের লালন পালনের দায়িত্ব বহন করতে হবে সরকার। আল্লাহর আইনে দেশ শাসন করলে অসহায় বৃদ্ধদের লালন পালনের দায়িত্ব বহন করতে হবে সরকারকে। আল্লাহর আইনে দেশ শাসন করলে পঙ্গু যুবক পুরুষের লালন পালনের দায়িত্ব বহন করতে হবে সরকারকে। আল্লাহর আইনে দেশ শাসন করলে অসহায় যুবতীকে লালন পালনের দায়িত্ব বহন করতে হবে সরকারকে। সুতরাং দেশের এতগুলি অসহায় শিশু, বৃদ্ধ আর পঙ্গু যুবক আর সক্ষম যুবতীরে লালন পালন করলে আর টেহা চুরি কইরা বিদেশ পাঠানির মতো তবিল থাকবে না। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম এরা কেন আল্লাহর আইনে দেশ শাসন করতে চায় না? বুঝতে পারছেন কিছুটা? এই গেল
চার দল মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব। 1 নম্বর অসহায় শিশু, তার শরীরে কাজ করার যোগ্যতাই নাই। 2 নম্বর অসহায় বৃদ্ধ, তার শরীরেও কাজ করার যোগ্যতাই নাই। 3 নম্বর বিকলাঙ্গ যুবক পুরুষ, বিকলাঙ্গ বুঝুন তো, আতুর লুলা লেঙ্গা, তার শরীরেও কাজ করার যোগ্যতাই নাই। 4 নম্বর বিকলাঙ্গ নয়, স্বাস্থ্যবান সক্ষম, কাজ করার যোগ্যতা আছে শরীরে, এমন মহিলা অসহায় হইলে তারেও চাকরি দেওয়া যাইতো না, বিনা চাকরিতে ভাতা দিয়া লালন পালন করতে হবে। এখানে একটা প্রশ্নে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই প্রশ্নটার জবাব সমস্ত মুসলমান যারা আল্লাহর বিধান চায়, আল্লাহর আইন চায়, দেশে শান্তি চায়, এদের সকলের জন্য জানা থাকা দরকার। কি প্রশ্ন? প্রশ্ন হলো যুবক পুরুষের বেলায় কাজ করতে অক্ষম হওয়ার শর্ত আছে, কিন্তু অসহায় যুবতী নারীর বেলায় কাজ করতে অক্ষম হওয়ার শর্ত নাই। কাজ করতে সক্ষম হইলেও তারে দিয়ে কাজ করানো যাবে না, বিনা শ্রমে ভাতা দিতে হবে। যুবক আর যুবতীর বেলায় ইসলামের আইনে এই পার্থক্য করা হইলো কেন? এটা হলো প্রশ্ন। আমি কি প্রশ্নটা আপনাদেরকে বুঝাতে পারলাম? বুঝে থাকতে বলুন। যুবক পুরুষ যদি অসহায় হয়, কাজ করতে সক্ষম হলে সরকার বেকার ভাতা দিবে, না অক্ষম হইলে? কিন্তু যুবতী নারী যদি অসহায় হয়, কাজ করতে অক্ষম হওয়া লাগবে না, সক্ষম থাকলেও যুবতী নারী যদি অসহায় হয়, কাজ করতে সক্ষম থাকলেও তারে বিনা শ্রমে ভাতা দেওয়া সরকারের দায়িত্ব, যদি দেশ আল্লাহর আইনে থাকবে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য। আল্লাহ পুরুষের শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য। নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য নয়। নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন নিজের শরীরের 3টা মূল্যবান জিনিস ব্যয় করে গর্ভস্থ সন্তানের দেহ গঠনে। যে নারী গর্ভবতী হয়, এই নারীর গর্ভের সন্তান গর্ভবতী মায়ের 3টা জিনিস চুষিয়া খাইয়া সন্তান মায়ের পেটের ভিতরে পুষ্ট হয়। 1 নম্বর, মায়ের শরীরের রক্ত চুষে খায় প্রায় 1 বছর পর্যন্ত। 2 নম্বর, মায়ের শরীরের ভিটামিন গর্ভের সন্তানে চুষে খায় প্রায় 1 বছর পর্যন্ত। 3 নম্বর, মায়ের শরীরের ক্যালসিয়াম গর্ভের সন্তানে চুষে খায় 10 মাস। কেউ 10 মাস, কেউ 9 মাস, কেউ 11 মাস, এই জন্য খুশি প্রায় 1 বছর। আমার কথা বুঝে থাকলে বলেন, মহিলার গর্ভের সন্তানে, এই গর্ভবতী মহিলার শরীরের কটা জিনিস চুষে পুষ্ট হয়? রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম। রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম, 3টা জিনিস চুইয়া খায় 1 বছর পর্যন্ত। আপনার শরীর, গর্ভবতী মায়ের শরীর থেকে সন্তানে 1 বছরে যে পরিমাণ রক্ত শোষণ করে, গর্ভের সন্তান 1 বছরে যে পরিমাণ ভিটামিন শোষণ করে, যে পরিমাণ ক্যালসিয়াম শোষণ করে, এতে এই গর্ভবতী মহিলারা 8 মাসের পরে, 9 মাসের পরে প্রায় অচল অবস্থা হয় কিনা? অচল অবস্থা হয়, নানা রকম রোগে আক্রান্ত হয়, হাত পায়ে ফানি ধরে বসে, হাত দুর্বল হয়ে যায়, কোনো কাজের যোগ্য থাকে না। এবার বুঝে থাকলে বলুন, যুবতী মহিলার শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন সড়কে রিক্সা চালাবার জন্য, মাঠে মাটি কাটার জন্য, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে খেতে খামারে কাজ করার জন্য, না গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য। নারীর শরীরে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়ে থাকেন উপার্জনে, শ্রম খাটার জন্য নয়, গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। একমাত্র ইসলামের আইন, একমাত্র আল্লাহর বিধান নারীকে এই মর্যাদা দিয়েছে। পুরুষের বেলায়, যুবক পুরুষের বেলায় অক্ষম হইলে সরকারে ভাতা দিয়ে লালন পালন করবে, কিন্তু যুবতী মহিলার বেলায় কাজ করতে সক্ষম হইলেও নারী দিয়া কাজ, নারী শ্রম এবং শিশু শ্রম ইসলামে নিষিদ্ধ। নারী শ্রম, শিশু শ্রম ইসলামে নিষিদ্ধ। বৃদ্ধ শ্রম, রোগী শ্রম ইসলামে নিষিদ্ধ। রোগীকে দিয়া শ্রম খাটানো যাবে না, বৃদ্ধকে দিয়া শ্রম খাটানো যাবে না, শিশুকে দিয়া শ্রম খাটানো যাবে না, নারীদেরকে দিয়া চাকরি করানো যাবে না। উপার্জন করবে পুরুষ, আর মহিলা পুরুষের উপার্জিত সম্পদ শুধু মুগ্ধ করবে। আল্লাহর আইনে, ইসলামী আইনে শাসিত দেশে
উপার্জনের দায়িত্ব পুরুষের, মুখ দখলের অধিকার মহিলা। এই কথাটা ভুলে যাবেন না কোনোদিন। যে দেশ আল্লাহর আইনে শাসন হয়, এই দেশে উপার্জনের দায়িত্ব কার? পুরুষের। আর পুরুষের উপার্জিত সম্পদ মুখ দখলের অধিকার কার? মেয়েদের। এখানে এসে যদি কোনো পুরুষ প্রশ্ন করে যে আমি একা উপার্জন করব আর আমার বিবি শুধু গরম হইয়া খাইব, এটা কোন বিষয়? করতেও পারে, এরকম প্রশ্নকারীরও অভাব নাই এই সমাজে। তাহলে আমি বলবো, তোমার বাচ্চাটা 1 বছর ফেটে নিয়া এই স্বাস্থ্যটা বিনাশ করে দেবে একা। তোমার বিবিয়ে আবার জন্ম হওয়ার পরে তোমারে বাপ ডাকতে হবে কোন বিচারে? তোমার ফেটো লইছ না বউয়ের ফেটো লইছে? ফেটো লইছে বউর আর বাপ ডাহন লাগে। যদি তোমার রুজি করবে, তুমি বুক করন লাগবে তোমার বিবি। কথা বুঝে আসছে কিনা? বুঝে আসছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে মুসলমান মহিলারা, বসবাসের ঘরে থাকো, খেতে খামারে, মাঠে ময়দানে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা তোমাদের দায়িত্ব নয়। এটা পুরুষের কাজ। মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা তোমার কাজ। সন্তান গর্ভে ধারণ করা তোমার কাজ। সন্তান এর প্রসব কষ্ট সহ্য করা তোমার কাজ। সন্তানকে স্তনের দুধ পান করানোর দায়িত্ব তোমার। সন্তানকে লালন পালনের দায়িত্ব তোমার। এই 5টা দায়িত্বের একটাও তোমার স্বামী নিতে পারে না। আর স্বামীর একটা মাত্র দায়িত্ব, উপার্জন করে তোমাকে খাওয়াইব। এটাও যদি তোমারে দিয়া করাইতে চায়, তাহলে এর দিন নেই সে পুরার ঘাস কাটতনি। কথাটা বুঝছেন না? মনে আল্লাহ মহিলারে দিছেন দায়িত্ব 5টা, পুরুষরে দিছেন 1টা। মহিলার ফার্স্ট দায়িত্বের 1 নম্বর, প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। 2 নম্বর, প্রত্যেকটা সন্তান গর্ভে ধারণ করা। 3 নম্বর, প্রত্যেকটা সন্তানের প্রসব কষ্ট সহ্য করা। 4 নম্বর, সন্তানকে স্তনের দুধ পান করানি। 5 নম্বর, সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে চলাফেরা করতে না পারে ততদিন পর্যন্ত সন্তানের লালন পালন করা। বলুন, মহিলাদের দায়িত্ব কটা? একটাও পুরুষে নিতে পারে, কিন্তু পুরুষের দায়িত্ব মাত্র একটা। তুমি রুজি করো আর তোমার বিবিরে খাওয়াও। এটাও বিবির এরিয়াও করাইতে চায়। এমন পুরুষ আসেনি আপনারা দেশে? বউয়ের ফার্স্ট দায়িত্বের 1 দায়িত্ব নিজে নিতে পারে না, আর নিজের একটা মাত্র দায়িত্ব এটাও বউরে দিয়া করাইতে চায়। এই গর্দব, তুই দিন নাই যাই গুড়ার ঘাস কাটতে নি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মুসলমান মহিলারা, খেতে খামারে মাঠে ময়দানে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা তোমাদের ডিউটি নয়। ঘরের ভিতরে তোমাদের ডিউটি আছে 5টা। কটা? যে মাঠে ময়দানে করার মতো ডিউটি না, ঘরের ভিতরে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। হ্যাঁ, 3 রকম দরকারে মহিলা বাড়ির বাইরে যেতে পারে। কত রকম দরকারে? 3 রকম। একটা দরকারের নাম ব্যক্তিগত দরকার, আর একটা দরকারের নাম ধর্মীয় দরকার, আর একটা দরকারের নাম আর্থিক সংকট। এই 3 দরকারে আল্লাহ বলেন মহিলারাও ঘরের বাইরে যাইতে পারে। 3 দরকারের ব্যাখ্যা আর কোনোদিন সময় সুযোগ আসতে বলে দেব ইনশাআল্লাহ। আজকের মতো শুধু মনে রাখুন, 3 দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে। ব্যক্তিগত দরকারের উদাহরণ, মহিলা যদি অসুস্থ হয়, যেখানে গেলে চিকিৎসা করা যায় সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। আর মহিলার উপর যদি হজ ফরজ হয়, ঘরে বসে বসেই হজ করে নেবে না, যেখানে গেলে হজ হয় সেখানে যেতে পারে। এটা তার কেমন দরকার? ধর্মীয় দরকার। আর ওই যে 4 দল বলছিলাম, 4 দলকে বিনা শ্রমে ভাতা দেওয়া, এই 4 দলের 1 দল আছে মহিলা। তোমার যদি লালন পালনের কোনো সম্পদ না থাকে আর রুজি করে খাওয়াবার মতো কোনো পুরুষ না থাকে, তাহলে সরকারের দায়িত্ব তোমার বিনা শ্রমে ভাতা দিত। সরকার যদি এত বড় জালেম হয় যে তোমার বিনা শ্রমে ভাতা দেয় না, তাহলে তুমি যে বাড়িতে গিয়া কাজ করলে 1 মুষ্টি ভাত পাবে, যে বাড়িতে গিয়া কাজ করলে 1 টাকা কাপড় পাবে, যে বাড়িতে গিয়া কাজ করলে 100 টাকা পাবে, তোমার এই আর্থিক সংকটেও তুমি ঘর থেকে বের হতে পারো। কিন্তু সাথে সাথে আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমান মহিলারা, 3 দরকারের কোন দরকারে যদি ঘর থেকে বের হও, তাইলে
প্রাচীন যুগের অসভ্য মহিলাদের মতো বেপর্দা হয়ে ঘর থেকে বের হবে না। সাবধান। এই আয়াতের মধ্যে আল্লাহ যে সমস্ত মহিলা বেপর্দা হইয়া ঘর থেকে বাইর হয় এদেরকে বলেছেন অসভ্য বর্বর। আমি বলেছি না আল্লাহ বলেছেন? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যে সমস্ত মহিলা ঘর থেকে বেপর্দা হইয়া বাইর হয় এদেরকে অসভ্য বর্বর বলেছেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন কেন এদেরকে অসভ্য বর্বর বললেন আল্লাহ? তার কারণ হলো যতক্ষণ পর্যন্ত মহিলা বেপর্দা হইয়া ঘর থেকে বের হয় না ততক্ষণ পর্যন্ত রাস্তায় পুরো বহাটে ইফটিজিং করার সুযোগ পায় না, পথে ঘাটে ধর্ষণ করার সুযোগ পায় না। ইফটিজিং এর সুযোগ ওই সমস্ত মহিলারা দেয় যারা ঘর থেকে বেপর্দা হইয়া বের হয়। পথে ঘাটে ধর্ষণের সুযোগ ওই সমস্ত মহিলারা দেয় যারা ঘর থেকে বেপর্দা হইয়া বের হয়। বলেন পুরুষে আগে ইফটিজিং করে ধর্ষণ করে না আগে মহিলা বেপর্দা হইয়া বাইর হয়? এই জন্য আল্লাহ এই সমস্ত বেপর্দা মহিলাদেরকে অসভ্য বর্বর বলেছেন। তোমার দায়িত্ব খেতে খামারে মাঠে ময়দানে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা তোমার দায়িত্ব নয়। ইসলামী আইনে দেশ শাসন হইলে বা মাঠে ময়দানে কাজটা করার পুরুষ করবে, খেতে খামারে কাজটা করার পুরুষ করবে, আর পুরুষের উপর দিত সম্পদে তুমি শুধু ঘরে বসে বসে লালিত হবে। এই হলো ইসলামী রাষ্ট্রে পারিবারিক ব্যবস্থা। ইসলামী রাষ্ট্রের কি ব্যবস্থা? এই হলো পারিবারিক ব্যবস্থা। এই পারিবারিক ব্যবস্থাটা বর্তমান সমাজে ইসলাম ছাড়া যত রাষ্ট্র শাসিত হয় এদের মতো অশান্তিপূর্ণ না, পুরাপুরি শান্তিপূর্ণ, পুরাপুরি শান্তিপূর্ণ। তো বলেছিলাম সরকারের কাছে জনগণের সর্বমোট 6টা মৌলিক অধিকারের মধ্যে 1 নম্বর হলো খাদ্য ব্যবস্থা। এই খাদ্য ব্যবস্থার প্রাসঙ্গিক আনুষঙ্গিক কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করলাম। বুঝে থাকলে বলুন, সরকারের কাছে জনগণের মৌলিক অধিকার কটা? 6টা। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। এর মধ্যে আজকে শুধু খাদ্যের ব্যাখ্যা হইল, আগামীকাল ইনশাআল্লাহ বস্ত্রের ব্যাখ্যা হবে। পোশাকের ব্যবস্থা করে দেওয়া সমস্ত জনগণকে ইসলামী রাষ্ট্রে সরকারের দরকার, এখান সরকারের দায়িত্ব। এখান থেকে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে। শেষ অধিবেশন বাকি দিছে, কেউ উঠবেন না, বাধা থাকেন।